আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি সংবাদ বিশ্লেষণে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসে মুগ্ধ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ। এমনিতেই তিনি বিশ্ব নন্দিত একজন ব্যক্তি। বর্তমানে জীবিত 10 জন বিখ্যাত মানুষদের তালিকা যদি তৈরি করা হয়, সবচেয়ে সম্মানী ব্যক্তিদের তালিকা যদি তৈরি করা হয়, সেরা 10 জনের মধ্যে একজন পৃথিবীতে বর্তমান, তার মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। বেশ কয়েকদিন থেকেই শুরু হয়েছে বাংলাদেশের বর্তমানে বিশ্বে অবস্থান কত, অর্থাৎ ক্ষমতা, সম্মান, অর্থনীতি, বিভিন্ন দিক থেকে এই বিশ্বের অবস্থান নির্বাচন করা হয়। বাংলাদেশের অবস্থান 47তম, 123 থেকে বর্তমানে যে উন্নতিটা হয়েছে, উন্নতির গ্রাফটা, সেটি আমরা দেখতে পাচ্ছি। রিওমার স্ক্যানার তারা বলছে যে এটা আসলে সঠিক নয় কিংবা ব্যাঠিক নয়, এটি বড় কথা নয়। তবে বর্তমান যে বিষয়টি ঘটছে, প্রবাসী ভাইরা তারা আপনারা জানেন যে তারা আলোড়ন তৈরি করছে। গত বছরের তুলনায় দ্বিগুণ বেগে তারা রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের অর্থনীতির চাকা আবার সচল হচ্ছে। মূল্যস্ফীতি, আপনারা জানেন যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। রিজার্ভের পরিমাণ 13 থেকে 25-এর দ্বিগুণে পৌঁছে গেছে মাত্র 8 মাসে ইউনূস জাতিতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে মুশকিল আসান হয়েছেন বাংলাদেশের, এটিতেও সহজেই বলা যায়, বোঝা যায়। এমন একজন মানুষ, সম্মানীয় ব্যক্তিত্ব, সহজে পাওয়াটা এই পাওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার, 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেও তাকে সেভাবে কাজে লাগানো হয়নি বাংলাদেশে। তিনি যে একজন বাংলাদেশের সম্পদ, সেটি কোনো সরকারই সেটি মনে করেনি। কোনো সরকার বলতে বিগত 15টি বছর আওয়ামী সরকারই তো ছিল, কিন্তু তার সঙ্গে দ্বন্দ্ব করেছে। একটি দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব বলা চলে, যে ভবিষ্যতে হয়তোবা আওয়ামী লীগের ক্ষমতায় ভাগ বসাতে পারে। দেশের রাজনীতিতে তিনি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অতীতের সমস্ত রাজনৈতিক দলের নাম নিশানা মুছে যেতে পারে তার কর্মে। এই চিন্তা থেকেই তাকে রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়া হয়নি, বা তিনি আসতেও চান নাই। বাংলাদেশের যে অসভ্য রাজনীতিক চর্চা, এর কারণে কোনো ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। কিন্তু সেই দিকটা বর্তমানে পরিবর্তন ঘটবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে। কিছু সংখ্যক ভালো মানুষ এই রাজনীতিতে আসবে, বড় বড় গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব পালন করবে। বাংলাদেশের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যাবে এবং বাংলাদেশ খুব শীঘ্রই মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতন অর্থনৈতিক দেশে পরিণত হবে। ইতিমধ্যে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে খুলনা এবং আপনারা জানেন যে উত্তর অঞ্চলে ঠাকুরগাঁও, এই সকল জায়গাগুলোতে বিমানবন্দর তৈরি করা হচ্ছে। ভারত ইতিমধ্যে তাদের ট্রান্সশিপ, আপনারা জানেন যে ভারতে যেখানে বাংলাদেশের মালামালগুলো এসে থামতো, সেগুলো বন্ধ করে দিয়েছে। তাতে বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলা বন্দরকে আরো শক্তিশালী বানাতে পারলে চট্টগ্রামের ওপর চাপ কমবে। পাশাপাশি যদি উত্তর অঞ্চলে আরো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায়, বা যে বিমানবন্দর তৈরির পরিকল্পনা চলছে সেটি যদি করা যায়, তাহলে ভুটান, নেপাল, এই সকল অঞ্চলে পণ্য পরিবহন সহজ হবে। এমনকি 7 সিস্টারের সঙ্গেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়বে। চীনে যাওয়ার পর যখন 7 সিস্টার্স নিয়ে কথা বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই বুকের কম্পন ধরল ভারতে। তখনই তারা নড়চড়ে বসলো এবং ভারতের কিছু মিডিয়া প্রপাগান্ডা ছড়ালো যে বাংলাদেশ 7 সিস্টার কেড়ে নিচ্ছে, ভারতের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে। বিশেষ করে রিপাবলিক বাংলা সহ টিভি বাংলা 9, এই সকল চ্যানেলগুলা গুজব ছড়ানো 1 নম্বর। তারা মনে হয় কয়েকশো কোটি টাকা খেয়ে এসব প্রপাগান্ডায় নেমেছে, বা আপনারা দেখছেন যে নিয়মিতই তারা কেমন মিথ্যাচার করছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি 27 মিনিট ধরে বাইরে অবস্থান করছিলেন, এমন সংবাদ আপনারা শুনছিলেন, কিন্তু সেটা বিপরীত। বরং নরেন্দ্র মোদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করছিলেন। কারণ জানেন যে একজন সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর একজন চা বিক্রেতা নরেন্দ্র মোদী, শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার কারণেই তিনি এখন সম্মানিত, কিন্তু প্রধানমন্ত্রী না হয়েও সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রফেসর ডক্টর ইউনূসের গলায় স্বর্ণের মেডেল পরিয়ে দিয়েছিলেন। সেই ছবিটাই কিন্তু সেই আপনারা জানেন বিমস্টেকের সম্মেলনের সাইড লাইনে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে একটি ছবি উপহার দিয়েছিল। এত কিছুর পরেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছড়িয়ে দিয়ে কখন ক্ষমতায় বসা যায়, কখন দুর্নীতি করা যায়, লুটপাট, সারা বিশৃঙ্খলা, সারা দেশব্যাপী অনিয়ম, দুর্নীতি,
দেশটাকে রসাতলে নিয়ে যাওয়া যায় কত দ্রুত, এই জন্যই চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে আপনারা জানেন যে বিএনপি তোড়জোড় বেঁধে গেছে কখন রাজনীতিতে আসবে। ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরপরই বিএনপি মনে করেছে তারাই এখন এই দেশের রাজা, তারাই দেশের প্রধানমন্ত্রী। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ স্ট্যান্ডবাজি বিভিন্ন অপরাধ কর্মে জড়িত হয়ে পড়ছে, এমনটি জানতে পারছি আমরা বিভিন্ন সংবাদ বিশ্লেষণ, যা প্রকৃতপক্ষে দলের ইমেজকে ক্ষতি করছে। বিএনপি অবশ্যই তারা ক্ষমতায় যেত যদি তারা মানুষের সঙ্গে মিশতে পারতো, ভালো কাজের সঙ্গে জড়িত থাকতো। কিন্তু উল্টাপাল্টা যে সকল কর্মকাণ্ড ঘটাচ্ছে, যদি সঠিক সুন্দরভাবে নির্বাচন হয় ভিন্ন কোনো দলও বিজয় লাভ করতে পারে এবং অত্যন্ত ফাইটিং একটা নির্বাচন হতে চলেছে সামনে। এজন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে সহনশীল হতে হবে, ভালোভাবে জনগণের সঙ্গে মিশতে হবে। চাঁদাবাজি যারা করে, যারা বিভিন্ন অপরাধ কর্ম করছে, তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করে তুলতে হবে। এগুলো যদি করা যায়, এই কাজগুলো যে দলটাই করবে সেই দলটাই মানুষের মন জয় করবে এবং আগামী নির্বাচনে তারাই জয়লাভ করবে, তারাই হবে আগামী দিনে বাংলাদেশের কাণ্ডারি। এখন আপাতত অনেকেই চাচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাক, কেউ চাচ্ছে আজীবন ক্ষমতায় থাক, আমৃত্যু পর্যন্ত।